জমে উঠেছে ময়মনসিংহ ৪ সদর আসনের নির্বাচনী আমেজ। ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও দাঁড়িপাল্লার প্রার্থী কামরুল আহসান এমরুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। তাদের প্রত্যাশা, নাগরিক সুবিধা নিশ্চিত করে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়ে তুলতে কাজ করবেন এমপি প্রার্থীরা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ব্রহ্মপুত্র নদের একপাশে সিটি কর্পোরেশন আর অন্য পাশে বেশ কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত ময়মনসিংহ ৪ আসন। শহরে নাগরিকদের সকল সুযোগ সুবিধা থাকলেও নদীর অন্য পারে বাসিন্দারা তা থেকে বঞ্চিত। এই আসনের মূল সমস্যা শহর জুড়ে অটোরিকশার দৌরাত্ম্য, যানজট, মাদক, নদী সংলগ্ন ইউনিয়নগুলোর যাতায়াত ব্যবস্থা। ভোটার হিসাবে দেখতে চাই সৎ, দক্ষ, যোগ্য একজন প্রার্থী, যিনি এই নগরের উন্নয়নে যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে একটা সুখময় একটা জীবন দিবেন। আমাদের এই অঞ্চলের দৃশ্যমান কোনো উন্নতি হয় না। একটা বিভাগীয় শহর হওয়ার কারণে আপনি দেখবেন যে আমাদের রাস্তাঘাটগুলো যে প্রশস্ত হওয়ার কথা, রাস্তাঘাটগুলো সেরকম প্রশস্ত নয়, যার কারণে শহরে যানজট লেগে আছে। উন্নত বিষয়ে দেখা যায় যে পার্ট টাইম চাকরির ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ বা ময়মনসিংহ অঞ্চলে পার্ট টাইম ব্যবস্থা নেই। ভোটাররা বলছেন এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। আমরা এখানে দাঁড়িপাল্লার প্রার্থী কামরুল আহসান এমরুল বলেন, জনগণ এবার পরিবর্তন চায়, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ চায়। আসলে জনগণ এখন এই 54 বছরের যে পুরাতন বন্দোবস্ত, এই বন্দোবস্ত থেকে বেরিয়ে আসতে চায়। জনগণ এখন ওপেনই বলে আমরা রাস্তাঘাটে যাবেন, জনগণ বলে আমরা সবই দেখছি, এখন নতুন কিছু দেখতে চাই। মানে সব দেখছি বলতে জনগণ এখান থেকে বোঝাচ্ছে যে সবার শাসনে আমাদের দেখা হয়েছে, আমরা নতুন বিকল্প দাঁড়িপাল্লাকে আমরা বেছে নেব, এইরকম একটা জনগণের আকাঙ্ক্ষা আছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু আমরা সমস্যা দেখতেছি, বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে প্রশাসন কিছু হেলে যাচ্ছে বা এরকম। অন্যদিকে জনগণের দুর্ভোগ কমিয়ে নাগরিক সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। সমস্ত মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, এবং তারা প্রকাশ্যেই বলে বেড়ায় যে বাংলাদেশের জন্য একটাই মাত্র দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা আশা রাখি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নিজের ভোট নিজে প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। এই আসনে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন সহ 8 জন প্রার্থী নির্বাচন করছেন। যানজটে নাকাল ময়মনসিংহ শহরের পুরো অংশ। এখানে যারা এমপি হবেন তারা ভবিষ্যতে যেন যানজট এবং মাদকমুক্ত একটি শহর গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখেন, এই প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ময়মনসিংহ।